হিন্দু বলেই কি চিরকাল আমাদের মার খেতে হবে? হিন্দু বলেই কি আমাদের চিরকাল আমাদের নিজেদের দেশ ছেড়ে, নিজেদের ভিটে মাটি, নিজেদের ব্যবসা সব ছেড়ে বারবার করে উদ্বাস্তু হতে হবে? স্বাধীনতার আগে এবং পরে বারবার করে হিন্দুদের এই ধরনের অত্যাচারের মুখে পড়তে হয়েছে। আমরা বঞ্চিত। এই সমাজে, এই পৃথিবীতে হিন্দু জাতির মতো বঞ্চিত, অবহেলিত আরেকটি জাতিও আপনি দেখাতে পারবেন না। স্বাধীনতার আগে যদি আমরা দেখি, যখন এই ভারতবর্ষ তখনও ভাগ হয়নি, সেই সময় পশ্চিম পাকিস্তান অঞ্চলে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 15%। এবং শুধু তাই নয়, 1947 সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, সেই সময় যে পশ্চিম পাকিস্তান, অর্থাৎ বর্তমানে যে পাকিস্তান, সেই পাকিস্তানে প্রায় 3.5 কোটির মতো মানুষ ছিল, লোক সংখ্যা ছিল, জনসংখ্যা ছিল, যার মধ্যে প্রায় 20% ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ প্রায় 70 লক্ষর মতো হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই সময় এই পশ্চিম পাকিস্তানে ছিল, তাদের দেশ হিসাবে পেয়েছিল স্বাধীনতা পরে। 1951 সালে যখন এই সেন্সাস অর্থাৎ জনগণনা হয়, তখন দেখা যায় পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান যে পাকিস্তান, যেখানে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 20%, সেটা কমে এসে দাঁড়ালো 1.5 অর্থাৎ 1.5%। 18.5% হিন্দু তারা দেশ ত্যাগ করে উদ্বাস্তু হয়ে তারা ভারতবর্ষে চলে আসলো। ভারতবর্ষের ভূখণ্ডে তারা উদ্বাস্তু হয়ে রইল। যখন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হচ্ছে, সেই সময় বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 20%। আর আজকে 2025 সালে এই হিন্দুদের সংখ্যা এসে দাঁড়িয়েছে মেরে কেটে 10%। এই বৃহৎ একটা সংখ্যার হিন্দু তারা এই ভারতে এসে আশ্রয় নিয়েছে শুধুমাত্র সম্প্রদায়ের ক্ষেত্রে, সাম্প্রদায়িকতার জন্য। আমাদের একটাই পরিচয়, আমাদের একটাই দোষ যে আমরা হিন্দু। তাই আমরা মুসলিম কোনো রাষ্ট্রে আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। আমরা যখন পশ্চিম পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়, সেই সময় আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, যে ভারতের কাঁধে চেপে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশেও আমাদের দেশ ত্যাগ করতে হয়েছে, ফেলে আসতে হয়েছে আমাদের ভিটেমাটি, আমাদের জমি, আমাদের সম্পদ, সমস্ত কিছু। রাতারাতি প্রাণ বাঁচাতে, বাড়ির মহিলাদের ইজ্জত বাঁচাতে আমাদের দেশান্তর হতে হয়েছে। এখন আমাদের পূর্বপুরুষ বা আমাদের ওপার বাংলার লোক বলে, আমাদের তাচ্ছিল্য করে, আপনাদের ভীষণভাবে কটাক্ষ করে, অনেক নোংরা, অনেক অপমান আমাদের সহ্য করতে হয়। কিন্তু কি দোষ বলুন তো আমাদের কি দোষ ছিল? মানে আমাদের একটাই দোষ যে আমরা হিন্দু, তার জন্য সেটাই কি আমাদের দোষ? এই প্রশ্ন যখন আমরা কংগ্রেস, সিপিএমকে করি, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেন দেশ ছেড়ে আসতে হলো, কি কারণে দেশ ছেড়ে আসতে হলো, আমরাও তো স্বাধীন হয়েছিলাম, আমরা তো স্বাধীন দেশে ছিলাম, পাকিস্তানও তো একটা স্বাধীন দেশ হয়েছিল, তাহলে সেই দেশ ছেড়ে কেন আমাদের ভারতবর্ষে চলে আসতে হলো? কেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা যারা মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছিল, সেই হিন্দুদের বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে চলে আসতে হয়েছে? এ প্রশ্নের কোনো জবাব নেই। কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান মুসলিম রাষ্ট্র হলো অদ্ভুত এক কৌশল, রাজনৈতিক কৌশলে ভারতবর্ষকে তারা হিন্দুস্তান বা হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হলো না। ধর্মনিরপেক্ষতার একটা নামাবলী চাপিয়ে ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে তাকে শাসন ক্ষমতার মধ্যে রাখা হলো। আর তারপরে ইতিহাস তো সবার জানা, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কল্যাণে শেষ পর্যন্ত ধর্মনিরপেক্ষতার সেকুলার শব্দটা সাংবিধানিক স্বীকৃতি পায়। আর তারপরেই ভারতবর্ষের এই হিন্দু রাষ্ট্র ঘোষণা করার বা হিন্দু রাষ্ট্র হওয়ার যে সামান্যতম সম্ভাবনাটুকু ছিল,
সেটা বিলীন হয়ে যায়। আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের। হিন্দু হলেই অপরাধ, হিন্দু হলেই তাকে সমস্ত রকম অত্যাচার সহ্য করতে হবে, কারণ আমরা ধর্মনিরপেক্ষ, আমরা সেকুলার। 1989 সাল থেকে 1993-94 সাল দীর্ঘ 5 বছর কাশ্মীরে হিন্দু পণ্ডিত অর্থাৎ হিন্দুদের ওপরে যে নৃশংস অত্যাচার চলেছে সেটা দেখেও তৎকালীন কংগ্রেস সরকার চুপ ছিল। সারা ভারতবর্ষের তথাকথিত বুদ্ধিজীবীরা তারা চুপ ছিলেন, কারণ ওই যে মার খাচ্ছে হিন্দু, তো দেশ ছাড়া হচ্ছে হিন্দু, তো অসুবিধার কিছু নেই, এখানে বলার কিছু নেই, কারণ পাপ, আমরা হিন্দু, তাই আমরা সংখ্যাগুরু এই দেশে, তাই আমাদের সব রকম অত্যাচার, সব রকম আমাদের তাচ্ছিল্য, আমাদের অবহেলা আমাদের সহ্য করতে হবে। এবং সাম্প্রতিক শেষ যে মুর্শিদাবাদের ঘটনা ঘটল সেটাও কিন্তু সেই দেখুন ঘুরে ফিরে হিন্দুদের উপরে আক্রমণ। মুর্শিদাবাদের মতো একটা জেলা ছেড়ে রাতারাতি নৌকা করে নদী পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে অন্য জেলায় আশ্রয় নিতে হলো, ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হলো, নিজেদের ভিটে মাটি পুড়ে খাক। ঠিক যেভাবে আমরা পাকিস্তান বাংলাদেশ ছেড়ে এসেছি, ঠিক সেভাবে মুর্শিদাবাদের হিন্দুরা তারা মালদা গিয়ে সেখানটায় গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। সেই একটাই অপরাধ, আমরা হিন্দু। আর তারপরে তো পেহেলগাঁওয়ে যা হলো তা তা বলার অপেক্ষা রাখে না, সারা পৃথিবী চমকে গেছে। এই জায়গা থেকেই বারবার প্রশ্ন হচ্ছে যে সত্যি কি আমরা হিন্দু বলেই কি আমাদের এত অত্যাচার সহ্য করতে হবে, আমাদের এত সন্ত্রাসবাদীরাতে এইভাবে আমাদেরকে মরতে হবে, সরকারের থেকে আমাদের এত অবহেলা পেতে হবে, সমস্ত আইন কানুন কি শুধুমাত্র হিন্দুদের জন্য, এত কঠোর আইন। রাস্তাঘাটে বেরোলে আমরা দেখতে পাই, আমরা যদি রাস্তা দিয়ে বিনা হেলমেটে কেউ যায় সঙ্গে সঙ্গে পুলিশ ফাইন করবে। আমরা যদি কেউ একটুখানি অন্যরকমভাবে গাড়ি চালায়, যদি সামান্যতম আমাদের ট্রাফিক রুলস ভঙ্গ করি, সঙ্গে সঙ্গে পুলিশ ঝাঁপিয়ে পড়বে এবং কড়া শাস্তি আমাদের দেবে। অথচ পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি তারা সমস্ত রকম আইন কানুনকে তোয়াক্কা না করে তারা নির্দ্বিধায় চলে যায় এবং বুক ফুলিয়ে চলে যায়, তাদের দিকে পুলিশ ঘুরেও তাকাবে না বা সাহস নেই তাদেরকে ধরার। পুলিশ এদের কাছে জুজু, এদের কাছে ইঁদুরের মতো থাকে, মাথা নিচু করে থাকে। কেন? কারণ তারা সংখ্যালঘু, তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের প্রতি সরকারের একটা আশীর্বাদ রয়েছে, সেই জন্য তাদেরকে কেউ কিছু করতে পারে না। আর যত রকম আমাদের অত্যাচার, আমাদের সমস্ত রকমভাবে আমাদের নিপীড়ন চলে এই হিন্দুদের উপরে। বারবার করে হিন্দুদের এই অত্যাচার সহ্য করতে হয়েছে, বারবার হিন্দু নিধন হওয়ার পরেও সরকার চুপ ছিল। তার কারণ এই সম্প্রদায়ের মানুষরা বড্ড বেশি তারা নিরীহ, তারা শান্তি বাণী বা তারা শান্তিতে থাকতে চায়, তারা ক্ষমাপ্রবণ মানুষ। আমাদের যুগ যুগান্ত ধরে আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের মনীষীরা সবসময় শিখিয়েছে ক্ষমা পরম ধর্ম, শান্তি, মানবতা আমরা শিখেছি। আর সেই মানবতা, সেই শান্তি, সেই ক্ষমার কারণেই হিন্দু সমাজকে, হিন্দুদের বারবার করে এভাবে অত্যাচারের মুখে পড়তে হয়েছে। আর কতদিন আমরা এভাবে নিজেদের শেষ করব? আর কতদিন প্রজন্মের পর প্রজন্ম এই গুণাগার দিতে হবে শুধুমাত্র হিন্দু আর অপরাধে? সেই প্রশ্নগুলি করার সময় এসছে, এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এসছে। যারা উদ্বাস্তু হয়ে কোটি কোটি হিন্দু এই ভারতবর্ষে তারা রাজনৈতিক এবং সাম্প্রদায়িকের জন্য তারা স্থান নিয়েছে, তাদেরকে জবাব দিতে হবে। অদ্ভুতভাবে কংগ্রেস এবং সিপিএম যখনই হিন্দুদের ওপরে কোনো আক্রমণ হয়েছে ঠিক তখনই ধর্মনিরপেক্ষতার নামাবলী চাপিয়ে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তাই বারবার হিন্দুদের ওপরে আক্রমণ হলেও কোনো সরকার হিন্দুদের বাঁচানোর জন্য বা হিন্দুদের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়নি। 2014 সালের পরে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর কিছুটা হলেও ভারতে হিন্দুদের অবস্থান আগের থেকে কিছুটা হলেও ভালো হয়েছে।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছুটা হলেও হিন্দুরা তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করতে পারছে, যদিও এখনও পর্যন্ত তারা পুরোপুরি মাথা উঁচু করে বাঁচার স্বপ্নটা দেখতে পাচ্ছে না। তার কারণ সেটা প্রমাণ দিয়ে দিল কাশ্মীর। বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে তাদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখুন যে বদলা নেওয়ার বা প্রতিশোধ নেবার জন্য যখনই সরকার তারা কোমর বাজে, ঠিক সেই সময় নানা দিক থেকে চাপে পড়ে পিছিয়ে আসতে হচ্ছে। জানি হিন্দু মারাটা একেবারে সহজ ব্যাপার। হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সমাজের মানুষকে মারতে কারো কোনো রকম দ্বিধা হয় না। তাই বারবার স্বাধীনতার আগে এবং পরে এই নিরীহ জাতটা বারবার করে নানা অত্যাচারের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। আর এটাই যেন আমাদের ভবিষ্যৎ, এটাই যেন আমাদের আগামী প্রজন্ম যতদিন বেঁচে থাকবো এইভাবেই আমাদের বেঁচে থাকতে হবে, এটাই হয়তো বিধির নিয়ম।